বেশি রান্নার বেঁধে নেই, তো বাড়িতে কিছু পনির ছিল, দেখলাম পনির দিয়ে কিছু বানানো যাক। তো মটর পনির করবো, মটর আলু গ্যাসে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর যা করতে করতে আমি রুটিটা ময়দাটা মেখে নিচ্ছিলাম। রুটি হবে, রুটি আর মটর পনির। তো রুটিটা করার জন্য ময়দাটা মেখে নিচ্ছিলাম। আমার মাখা মানে মাখছিলাম, কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর রোল বানিয়ে নিয়েছিলাম, রুটিটা বেলে নিলাম। তো গাইস আমার বড় ডিউটি আছে, তাই আমি তাড়াতাড়ি করছিলাম। আর আমি রুটিটা সেটা একটু গরম করে নিচ্ছি, মা এসে শিখে নেবে। আর গাইস আমার রুটি দেখো শেখাও হচ্ছে। তো গাইস এবার মা এসে শিখে নেবে রুটিগুলো। আর মা হচ্ছে রুটি ক্যামেরা দেখে আর খুলছে না। তো গাইস এটাও খুললো না, দেখা যাক কোনটা খোলে। গাইস এটা খুলেছে। তো গাইস রুটিগুলো করা প্রায় হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে নিয়েছি। আমি করিনি, আমার বড়ই করছিল। ও বললো যে তোদের করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি করিনি। আর ওই তো ডিউটি যাওয়ার পর রেডি হয়ে গেছে। আর গাইস পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম, এবার পনিরটাও দিয়ে তুলতে হচ্ছে। আর মটরের আলু তো সেদ্ধ করাই আছে, এবার মটরটা দিয়ে শুধু কষে দিলেই হয়ে যাবে প্রায় তরকারি। তারপরে সেখানে যে মাংসগুলো ছিল সেগুলো, তো ওইটা আমি ডোডোকে দিয়ে রুটি খাই দিচ্ছিলাম। তাই আমাদের ডোডো আমার মতো চিকেন খেতে খুব ভালোবাসে, আর ও আমার কাছে খেতে খুবই ভালোবাসে। আর আমি যদি কিছু বাইরে থেকে খাবার আনি, তো আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে খাবার জন্য।